দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ভিত্তিতে যদি কখনো মারামারি শীর্ষে থাকে এবং সবচেয়ে বেশি মারামারি যদি হয়ে থাকে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়া মারামারির দিক থেকে শ্রেষ্ঠ, আর বাংলাদেশের সকলেই জানে, এবং তার পাশাপাশি হচ্ছে সকলের মুখে মুখে কিন্তু এই প্রচলিত আছে। তো সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসবো। ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে 3 ঘন্টা ধরে টেটার যুদ্ধ, নিহত এক। তো টেটার সাথে সবাই তো পরিচিত কিনা। তো টেটা হচ্ছে এমন একটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে মানে সাইকেলের শিকগুলা যে থাকে, শিকগুলা হচ্ছে চুকা করে তারপর হচ্ছে টেটা তৈরি করা হয়, এবং সেগুলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রচলিতভাবেই তারা কিন্তু এইটা দিয়ে বেশি মারামারি করে থাকে। তো সে বিষয়ে আমরা দেখে আসবো যে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় পাওনা টাকা পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া যখন মারামারি শুরু হয় তখন আসলেই কে পুলিশ কে কি মানে পুলিশেরও মানে না, তারা হচ্ছে পুলিশের সামনেই মারামারি করে থাকে। রোববার 28শে জুন রাত 8টা থেকে 11:30 পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় এই সংঘর্ষ চলে। নিহত হাদিস মিয়া, বয়স তার 30, সরাইলের ধর্মিতয় চাকসার এলাকায় শামসু মিয়ার ছেলে। জানা গেছে সরাইলের সূর্যকান্তি গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন একই উপজেলায় ধরস্তি গ্রামের আশিক ও আলেলের কাছে প্রায় 5 লাখ টাকার চটাপটি বিক্রি করেছিলেন। চটাপটি এটা বুঝতে পারলাম না। তবে দীর্ঘ 9 মাস ধরে পাওনা টাকা চাইতে থাকলেও তিনি টাকা ফেরত পাচ্ছিলেন না। রোববার বিকেলে সরাইল শহীদ মিনার এলাকায় মোশাররফ হোসেনের সঙ্গে আশিক ও আলেলের দেখা হলে তিনি পাওনা টাকা দাবি করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার খবর দুই পক্ষের এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে রাত 8টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে ধাওয়া পাল্টা দেওয়া এবং টেটা যুদ্ধ। সংঘর্ষ চলাকালে আশিক ও আলেলের পক্ষের হাদিস মিয়া টেটা বিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, হলেও তিনি মারা যান। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষে থামাতে গিয়ে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে যায়। 2 ঘন্টার চেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।